ওয়েলকাম বন্ধুরা, আমি সন্তোষ। আর আমি বর্তমানে আছি লাফাবাড়ি পার্কে। এটি কোচবিহার জেলার মাথাভাঙ্গা ব্লকে পড়েছে। আজকে জানুয়ারি মাসের ফার্স্ট সানডে। তো প্রত্যাশা ছিল এই লাফাবাড়ি পার্কে দূর দূরান্ত থেকে প্রত্যেকবার যেরকম অনেক মানুষ আসে পিকনিক খাওয়ার জন্য, তো এবারও ভেবেছিলাম আসবে, কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। আমি যখন এখানে আসি তখন দুই একটা পরিবারকে আমি দেখতে পাই বা টিম আসছিল যারা পিকনিক খাওয়ার জন্য, কিন্তু বেশিরভাগ যে লাফাবাড়ি যে পার্ক এবং সেই সংলগ্ন যে খয়ার বাড়ি মানে খয়ার বাগান পুরোটাই কিন্তু ফাঁকা। এবং এর প্রধান কারণ যেটা সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন বর্তমানে লাফাবাড়ির পার্কের যে অবস্থা একদম ভগ্ন দশা। এই যে আমার পেছনে যে একটা দেখা যাচ্ছে ছাউনিটাও নাই, কিন্তু এটা ছাউনি ছিল কিন্তু বর্তমানে ছাউনি নেই আর কি, ছাউনি ছাড়াই আছে। তো এইরকম একটা পরিবেশ, এর জন্যই বোধহয় এখানে যারা পিকনিক করতে আসে তাদের সংখ্যা কমছে। তো দেখি সামনে কি কি আছে আমি দেখাবো, দেখলেই বুঝতে পারবে কি কারণে এখানে লোকজন এখন কম আসে। এই অবস্থা ঘরটার দেখেন, এই যে লাফাবাড়ি যে পার্ক তার কেন্দ্রবিন্দুর অবস্থা এই বর্তমানে এইরকম অবস্থা। এরা তো স্থানীয়রা আর একটু বিকেলে ঘুরতে আসে, কিন্তু বহিরা মানে বাইরের কেউ এখানে বোধহয় আর আসে না। তবে একটা সময় কিন্তু এই এলাকার যে মানুষের মনে এই জায়গাটাকে নিয়ে অন্যরকম স্বপ্ন ছিল, তারা স্বপ্ন দেখেছিল যে লাফাবাড়ি পার্ক একদিন আরও অনেক ভালো জায়গায় যাবে, কিন্তু তাদের স্বপ্নই রয়ে গিয়েছে, বাস্তবে সেটা পরিণত হয়নি। এই যে দেখতে পাচ্ছেন খয়ের বাড়ি, এই খয়ের বাড়ির মাঝেই কিন্তু লাফাবাড়ি পার্ক। এবং এই লাফাবাড়ি পার্কের বর্তমান তো অবস্থা দেখালামই, আরও দেখাচ্ছি আমি সামনে কি কি অবস্থা আছে। এখানে আসলে অবশ্যই একটা জিনিস ফ্রি পাবেন, সেটা হচ্ছে ধুলা। যেভাবেই আসুন না কেন বাড়ি যাওয়ার সময় কিন্তু সারা শরীরে বিনা পয়সার যে পাউডার সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এই দেখো পরিস্থিতি, লাফাবাড়ি পার্কের পরিস্থিতি। এই যে একটা ঘর, কি কাজে কেন ঘর বানানো হয়েছে সেটা ঘরটাই বলতে পারবে। এই পার্কে বর্তমানে কিছু নেই বললেই চলে, মরুভূমিও বলা চলে যে অবস্থা। এইখানে খেলনার জায়গা ছিল বাচ্চাদের, আর কিছু নেই, কয়েকটা রড পড়ে আছে। ওই যে দেখা যাচ্ছে ওইখানে পানীয় জলের ব্যবস্থা ছিল একটা সময়, এখন কিছুই নেই, সব কিছু অচল হয়ে পড়ে আছে। এখানে একটা সাইনবোর্ড আছে, তো সাইনবোর্ডে কি লেখা আছে সেটা চশমা না বললে খালি চোখে দেখা যাবে না। এই ঘরের কথা আর কি বলবো, কাছে যেতে ক্যামেরাটাও লজ্জা পাচ্ছে। এই হচ্ছে জলশূন্য পানীয় জলের ব্যবস্থা। এই হচ্ছে প্রবেশদ্বারে যে কি লেখা আছে এটা উদ্ধার করার জন্য আণুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজন আছে। খয়ার বাগান থেকে ভেতরে পার্কের যে ছবি সেটা। ঘাস তো কি বলবো, ঘাস তো এখানে জলের অভাবে তো সব শুকিয়ে আছে। যেদিকেই যাবেন শুধু ধুলো আর ধুলো পাবেন। এই যে খয়ার বাগান, অনেক বড় বাগান, এখানে অনেক কিছুই করা সম্ভব হতো কিন্তু হয়নি। স্থানীয় বাসিন্দা হিসেবে এটা আমাদের ভীষণ আক্ষেপ। একটা সময় সরকারের পক্ষ থেকে ওই ছোট ছোট রান্নাঘরের মতো ঘর বানিয়ে দেওয়া হয়েছিল, যে এখানে দূর দূরান্ত থেকে আসবে এখানে পিকনিক করার জন্য, তাদের রান্নার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে এমন করুণ অবস্থা কি বলবো। এই মুহূর্তে আমি আর আমার বন্ধু তাপস এই পিকনিক স্পটে আমরা হাঁটাহাঁটি করছি। তো ঘুরতে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে, বুকে একরাশ স্বপ্ন নিয়ে আমরা এসেছিলাম, কিন্তু আমাদের স্বপ্নই রয়ে গেল। এই হচ্ছে অবস্থা। তো যারা ভাবছেন এখানে পিকনিক করতে আসবেন, অবশ্যই আসতে পারেন। আপনারা এই আলিপুরদুয়ার কিংবা কুচবিহারে থেকেও রাজস্থানের থর মরুভূমির যে অভিজ্ঞতা অর্জন করতে পারেন, অভিজ্ঞতা অর্জন করার জন্য অবশ্যই আসতে পারেন। এ হচ্ছে এই পার্ক সম্পর্কে কি বলবি তুই, বলতো? কিছু বলার নেই, আমরা মানে সময় খুবই ভালো ছিল, সেই জিনিসটা ধরে রাখতে পারিনি এখানকার লোক, মানে লোকালিটি মানুষজন। স্থানীয় প্রশাসনের কিন্তু এটা উদ্যোগ নেওয়া দরকার। এটা আমাদের লাফাবাড়ি পার্ক আমাদের কাছে একটা গর্বের বিষয় ছিল। আমাদের দূর থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফোন করতো যে তোদের ওখানে একটা পিকনিক স্পট আছে লাফাবাড়ি, আমরাও বলতাম হাই, কিন্তু বর্তমানে কি অবস্থা।
এহেন অবস্থা। এই যে ঘরগুলো রান্না করার জন্য ছিল, মানে একটু সুবন্দোবস্ত যদি থাকতো তাহলে এই এলাকার যে আর্থিক একটা যে মানে বেকার যারা মানুষ আছে তারাও কিন্তু কিছু কাজ করতে পারতো আর কি। অনেক দোকান বসতো এখানে একটা সময় এখানে অনেক দোকান ঘাট বসতো। এই পিকনিকের সময় অর্থাৎ জানুয়ারি মাসটা, মানে ডিসেম্বরের 25 তারিখ থেকে জানুয়ারি মাসটা এই জায়গাটা দারুণ মানে রমরমা থাকতো। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আরও দেখা হবে পরবর্তীতে।